হরে কৃষ্ণ। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় নিতাই চাঁদ কি জয়। তো আজকে ষষ্ঠ পর্ব এবং চৈতন্য মঙ্গল লোচন দাস ঠাকুর বিরচিত তার সূত্রখণ্ডের শেষ পর্ব। তো সূত্রখণ্ডের যে শেষ পর্ব, সেই পর্বে কি বর্ণিত আছে তা আমি সংক্ষেপে বলবো, তারপর আমি পাঠে চলে যাব। তো সূত্রখণ্ডের শেষ পর্বে আছে শ্রী বলরাম সহ নারদের সাক্ষাৎ ও বলরামের প্রশ্ন সমূহে গোলকপতির গৌরাবতারের অভিলাষের সংবাদ জ্ঞাপন, আর কি শ্রী বলরামের স্বরূপ ও মহিমা বর্ণনা। তো আমাদের আজকে আমরা যেখান থেকে পাঠ করব তা হচ্ছে মণিমুক্তা প্রবাল দিব্য রত্নময় হার অলঙ্কারঙ্গ নাহি লক্ষী আলিশ বালিশ করে বাম কর দিয়া শিরে ডাইনে রেবতী কর ধরে। তো এখানে যে মণিমুক্তা প্রবল দিব্য রত্নময় হার অহংকার অঙ্গে নাহি লক্ষী আলিশ বালিশ করে বাম কর দিয়া শিরে ডাহিনে রেবতী কর ধরে। তো রেবতী হচ্ছে বলরামের স্ত্রী। তো সেই কথা এখানে বর্ণনা করা হচ্ছে। রেবতী তম্বুল করে দেই প্রভু ধরে অনুরাগে বয়াননে হারে। তো রেবতী তাম্বুল ধরে, তাম্বুল মানে পান, তাম্বুল সেবা হতো। তো সেটা অনুচারী চারিপাশে চামর ঢুলায় হাসে কঙ্কন কিঙ্কিনী ধ্বনি শুনি কেহ বিনা বেনু বায় কেহ বা সঙ্গীত গায় তাল সঞ্চে পরম রমণী। কেউ বিনা বেনু বায়, মানে বিনা মানে হচ্ছে মা সরস্বতী যে বাদ্যযন্ত্রটি বাজায় বিনা, এবং বেনু কি বেনু হচ্ছে বাঁশি, এবং কেহ বা সঙ্গীত গায়, এবং তাল সঞ্চে পরম রমণী, পরম রমণী যারা তারা তাল সঞ্চারণ করছে। তাহার অন্তরে যত অনুগত শত শত যার যেই কর্মে নিয়োজিত ওই ক্ষণ সময়ে মুনি করিল বিনার ধ্বনি ঠাকুরও দেখিল আচম্বিত। ঠিক সেই সময় নারদ মুনি সেই বলরাম স্থানে গিয়েছেন এবং নারদকে দেখে বলরাম আচম্বিত হয়ে গিয়েছেন। বিহব বলে নারদ মুনি টলমল পরে ভূমি ঠাকুর তুলিয়া নিল কোলে চিরদিন অনুরাগে দেখিলা সে মহাভাগে তুশিলা শীতল মহা বলে। তো ঠাকুর তাকে কোলে নিয়ে এবং খুব শান্তভাবে তাকে জিজ্ঞাসা করলেন, হাসি সম্ভাষণে পহু কহ কথা হইতে তুহু রহস্য করিব হেন বাসি কহ না কেমন কাজ শুনিতে হৃদয় মাস আনন্দয় ওঠয়ে রাশি রাশি সম্ভ্রমে কিছু কহে মনি কি কহিতে জানি আমি তুমি প্রভু সর্বয়ন্তরে জামি যে কিছু কহিতে জানি সেই কথাই অনুমানি যে জোয়ায় কর প্রভু তুমি, যে প্রভু তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো আমি কি বলতে চাচ্ছি। তো তাই প্রভু, হ্যাঁ তুমি যেহেতু অন্তর্যামী তাই তুমি প্রভু এর ব্যাখ্যান আমাকে করবে। পাপময় কলিযুগে না দেখিনি স্তার লোকে দয়ায় উপজিল প্রভু চিতে পালিব ভকত জন আর ধর্ম সংস্থাপন জনমল ভিব পৃথিবীতে। যে কলিহত জীবের দুঃখ দুর্দশা, এগুলো কলিহত জীবের এই দুঃখ দুর্দশা দেখে প্রভু অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি বললেন, তিনি পৃথিবীতে জন্ম নেবেন সেই কথা। অধর্ম বিনাশ কাজে কোন আর ধর্ম আসে হেন বুঝিয়া কার ইঙ্গিতে আজ্ঞা দিলায় আমারে ঘোষণা দিবার তরে শুনিলোকে ভেল আনন্দেতে। তো এই যে অধর্ম বিনাশ কাজে এবং ধর্মকে এই পৃথিবীতে প্রকাশ করার জন্যে তিনি যে অবতীর্ণ হবেন সেই কথা জগতে প্রকাশ করার জন্য প্রভু নারদকে দায়িত্ব দিয়েছেন।
তারপর কি বললেন দেখুন, এটি খুব গুরুত্বপূর্ণ কথা। রাধা ভাব অন্তরে, রাধা বর্ণ বাহিরে, অন্তরবাহ্য রাধাময় হইয়া, সঙ্গে সখা সখী বৃন্দ আরো ভক্ত অনন্ত, ব্রজবাব অখিল মাতাইয়া। অর্থাৎ অন্তরে রাধাভাব, রাধাবর্ণ বাহিরে, অন্তর্বাহ্য রাধাময় হইয়া, অর্থাৎ ভেতর এবং বাহির রাধাভাবে বিবরিত হইয়া, হ্যাঁ, সঙ্গে সখা সখী বৃন্দ আর ভক্ত অনন্ত, ব্রজভাব অখিল মাতাইয়া। এই যে ব্রজভাবে বিবরিত হবেন তিনি, সেটিও এখানে ইঙ্গিত করে গেলেন। সাঙ্গপাঙ্গ পরিষদে জনমল পৃথিবীতে, সনামে ধরহ নিত্যানন্দ, তোর অগচর নহে তার মর্ম কর্মক দেহে, কহিল যে আজ্ঞা গৌর চন্দ্র, শুনি বলরাম রায় আনন্দে চৌদিকে চায়, অট্ট অট্ট হাসে উচ্চ স্বরে, ঘন ঘন হুঙ্কার প্রকাশ হয়ে চমৎকার, ঘন ঘন হুঙ্কার প্রকাশ হয়ে চমৎকার, আপনা পাশরে প্রেমানন্দে। এই কথা শুনে বলরাম কি যে আনন্দ পাচ্ছেন, তিনি ঘন ঘন হুঙ্কার করছেন এবং আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন। ঘন আজ্ঞা দিল নিজ জনে, পৃথিবী কর গমনে, প্রভু আজ্ঞা পালিবার তরে, চল হো নারদ মুনি জনমল ভিব আমি, অগোচর করিব গোচরে। তো এইভাবে যে নারদ তুমিও চলো, আমরা একসাথে মহাপ্রভুর সেই সেবায় আমরা অংশগ্রহণ করব। ওই ছনয় অমৃত কথা, শুনো গৌর গুণগাথা, সবে জন কর অবধানে, সব অবতার সার কলিগোড়ায় অবতার, বিচার করহ সবে মনে। যে ওইছন অমৃত কথা, শুনো গৌর গুণগাথা, সবে জন কর অবধানে। যে এই যে গৌরাঙ্গের যে গুণগাথা, সবজন সাবধানে শুনো, গৌরাঙ্গের কথা হইয়া সাবধান, সবাই শ্রবণ করা উচিত। সবাই অবতার সার কলিগোড়ায় অবতার, বিচার করহ সব মনে, সবাই বিচার করো যে গোরা অবতারের কথা। আবার কি বললেন, তৃণধরি দর্শনে বল মোর কাতর মনে, গোরা গুণে না করি হো হেলা, সংসারে না দিও মতি কর কৃষ্ণ পীরিথি, সংসার তরিতে এই ভেলা। এই যে ভেলা মানে কি, ভেলায় ভেসে ভেসে দেখবেন নদী পার হওয়া যায়, আর আমাদের এই ভবসিন্ধুতে আমরা যে হাবুডুবু খাচ্ছি, সেইখান থেকে পার পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ভেলার প্রয়োজন। সেই ভেলাটি কি? একমাত্র হরিনাম, হরিনামের প্রেম এবং অমৃত কথা। তাই বললেন, কি বললেন, যে সব অবতার সার, হ্যাঁ, তো কলিগোড়ায় অবতার, বিচার করো সবে মনে, সংসারে না দিও মতি কৃষ্ণ কর কৃষ্ণে পীরিতি, সংসার তারিতে এই ভেলা। এই যে ভেলা, এটা সংসার তারিতে মানে কি, আমরা সংসার মায়া জালে বদ্ধ হইয়াছি না। সংসার দাবা নর নিরলোক, ত্রাণায় কারণ ঘনা ঘনত্ব, তস্য কল্যাণ গুণান্নবশ্য, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দ, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দ, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দ। এই যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের শুরুতেও বলে গিয়েছেন কি, গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ, গুরু কৃষ্ণ ভগবান গুরু বৈষ্ণব ভগবান তিনর স্মরণ, তিনর স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অচিরাতে পূর্ণ হয় সকল বাঞ্ছিত পূরণ। তো এইখানেও ঠিক একইভাবে সংসারের এই ভেলার থেকে পারি হতে আমাদের গুরুচরণ ধরতে হবে এবং গুরু বৈষ্ণব ভগবান, তারপর বৈষ্ণবের পদরণেও ভূষণ করিয়া তনু। বৈষ্ণব সেবা, বৈষ্ণব সঙ্গ করতে হবে
এবং সর্বশেষ ভগবানের শরণাগত হতে হবে। তো তাই এই ভেলায় আমাদের ভবসিন্ধু পার হতে হবে। কবু নাহি হয় হয় যে গোড়ায় অবতার সেই, হইব পরম পরকাশ। নির্জীব জীবনে পাবে অন্ধপথ বিচারিবে, গুণ গায়ে এলোচন দাস। লোচন দাস কি গুণগান গাচ্ছে? যে কবু নাহি হয় যেই গোড়ায় অবতার সেই, হইবে পরম পরকাশ। কোন অবতার যা করতে পারিনি, গোড়া অবতার তা করবেই। দেখুন কি অমৃতময় কথা। এমন গৌরকে আমরা পেয়েছি। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। ওরে রাধার মহিমা প্রেম রসসীমা, ওরে জগতে জানা তোকে, হে জগতে জানা তোকে। বলি আমারে জগতে কে জানা তো। তো তাই এই হচ্ছে কথা। এখন আবার কি, ভাটিয়া রাগের উপর এই যে মহাপ্রভুর যে লীলার পরবর্তী অংশ তা আমি পাঠ করব। তো ভাটিয়া রাগে যেটি, ভাইরে গাও গাও চৈতন্য নিতাই চৈতন্য গুণ গাথা, হেনরূপ মহাপ্রভু আজ্ঞা যবে কইলা, নিজ নিজ অংশে সবে জন্মেতে লাগিলা। মহেশে ঠাকুর সর্ব আগে আগুয়ান, ব্রাহ্মণের কুলে জন্ম কমলাক্ষ নাম। দেখুন এই তো এখন রস 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 পাবেন আর কি। হ্যাঁ, এতক্ষণ তো সব সংবাদ এবং গৌরবতারের মহিমা বর্ণন, সবকিছু বর্ণন এগুলো শ্রবণ করলেন, কিন্তু এখন এই যে সব ভক্তরা কিভাবে কে কোথায় অবতীর্ণ হবে, হ্যাঁ সেই অংশটি এখন চলে এসেছে। তো এই যে মহেশ ঠাকুর, তিনি ব্রাহ্মণ কুলে কমলাক্ষ নাম ধরে তিনি জন্মগ্রহণ করেছেন। পড়িয়া শুনিয়া গুণে পরবিন হইল, অদ্বৈত আচার্য বলি পদবিল ভিল। এই যে তিনি পড়িয়া এবং গুনিয়া এবং পরবিন হইল, হ্যাঁ তিনি প্রবীণ যখন হইল তার নাম হইল অদ্বৈত আচার্য, তিনি পদবী পাইলেন। হ্যাঁ, তো তারপর সেই মহামহেশ্বর সত্যগুণ ধরে, তমগুণে কহিজারে ঘোষয়ে সংসারে। অন্তরে বাহ্য বিচারে না করে কেহ পুন, বাহ্য আচরণে দেখি বলি তমগুণ। এই যে মহেশ্বর শতগুণ ধরেছেন, তিনি তমগুণ থাকা সত্ত্বেও তিনি কলিযুগে শতগুণ ধরেছেন। গুরুত্বপূর্ণ কথা, সবাই শ্রবণ করবেন। ভোলানাথ তিনি তমগুণ হওয়া সত্ত্বেও তিনি গৌর অবতারে অংশগ্রহণ করবে দেখে তিনি কি গুণ ধরেছেন, তিনি শতগুণ ধরেছেন এবং অদ্বৈতাচার্য নাম ধরে তিনি এসেছেন। অন্তর্বাহ্য বিচার না করে কেহ পুনঃ বাহ্য আচরণ দেখি বলি তমগুণ। কৃষ্ণর কেবল আত্মা নামে হরিহর, পরাকৃত তমগুণ গুণের ভিতর। প্রকৃত ভকত বলি যেই তমগুণী, অধমে বলিয়া অল্প জানে সবে জানি। এ কেমন হরিহর বল তমগুণ, অবজ্ঞানা কর যবে মোর বল গুণ। মনে অনুমানে করি করহ বিচার, এতে কে বলিয়ে গোড়ায় অবতার সার। তো তোমরা বিচার করো যে গোড়ায় অবতার তার সার, সবই অবতারে তার খেলায় সংহতি। বলরামে জন্ম লইলা এই খ্যাতি, ব্রাহ্মণের কুলে যুগ ধর্মই অনুরূপ। নিতাই আনন্দ কন্দ সহজ স্বরূপ, একে অংশে যাহার সহস্র ফনা ধরে। এক ফনে মহিধরে সৃষ্টি রাখিবারে। সৃষ্টি রাখার জন্য একটা ফনে তিনি এই পৃথিবী ধারণ করে। পদ্মাবতী উদরে জনমী বলরাম, পিতা হর ওঝা সেই পরমানন্দ নাম। পিতা হর ওঝা সে পরমানন্দ নাম, মানে হারাই পণ্ডিত হর ওঝা। পিতা মাতা নামে থইল কুবের পণ্ডিত, বৈরাগ্য ভাবয়ে নিত্যানন্দ সুচরিত। শুক্ল ত্রয়োদশী শুভ যোগ মাঘ মাসে, পৃথিবীতে জন্ম কইলা পরম হরিষে।
কাত্যায়নী জনম লোভিলা ধরা মাঝে, সীতা নাম ধরে বিপ্র কুলের সমাজে। এই যে কাত্যায়নী দেবী, তিনি সীতা নাম ধরে, সীতা ঠাকুরানী অদ্বৈত ঠাকুরের স্ত্রী, এবং নিত্যানন্দ তিনি হারাই পণ্ডিতের গৃহে জন্মগ্রহণ করেন, হারাই পণ্ডিতের পুত্র রূপে। অদ্বৈত ঠাকুর শনে একত্রে বিলাস, দেহে মিলি প্রেম ভক্তি করয় প্রকাশ। আমি অল্প বুদ্ধিকার কিবা তত্ত্ব জানি, অবতার নির্ণয় বা কেমনে বখানি। তো এই যে আমি অল্প বুদ্ধি, কার কিবা তত্ত্ব আমি জানি। হ্যাঁ, তো এই যে অদ্বৈত ঠাকুর শনে একত্রে বিলাস করছেন সীতা ঠাকুরানী, তাদের সম্পর্কে আমি কি বলবো? দৈনতা। দেখুন, কোন গ্রন্থাকার, না কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, না লোচন দাস ঠাকুর, না বৃন্দাবন দাস ঠাকুর, তারা শুধু দৈনতা, মানে মহাপ্রভুর যত ভক্ত তাদের মধ্যে দৈনতার এত প্রকার যে বহিঃপ্রকাশ ঘটেছে, যা জগতে অন্য কারো ভক্তের মধ্যে এত দৈনতা, এত বৈরাগ্যতা আর খেয়াল করা যায়নি। তাই বলেছেন, মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, তাহা দেখে প্রীত হয় গৌর ভগবান। তো গৌর ভগবান শুধু দৈনতা, দীনতা, দীনহীন কাঙাল, আমি গৌর, আমি গোবিন্দ, তুমি বিনা আমার আর কেহ নাই, ওগো রাধারানী তুমি কৃপা করো, এই যে দৈনতা ভাব, এটা হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। তাই এখানে সবাই দৈনতা প্রকাশ করছে। আবার কি বললেন? মহান্তের মুখে যাহা শুনিয়াছি কানে, তাহাও কহিতে নারী সংকোচ পরাণে। যে মহান্তদের মুখে শুনেছি, তাও আমি বলতে পারছি না, সংকোচ। আমার শকতি নাই, না করিতে নির্ণয়, লইব মাত্র নামে যার যে বানাম হয়। আমি মহন্তের কাছে শুনেছি, তাও বলতে আমার সাহস হচ্ছে না, তবে আমি নাম মাত্র আমি বলার চেষ্টা করব। আগে পাছে বিচার না করো কেহ মনে, অক্ষর অনুরাগ গ্রন্থে নাহি হয় ক্রমে। যে এই যে অক্ষর অনুরাগে, অনুরোধে গ্রন্থ নাহি হয় ক্রমে। তো ক্রম, এই যে অক্ষরের বিচারে ক্রম করে আমি বলবো বা এরকম করবো, সেইভাবে ক্রম। কারণ মহাপ্রভুর কার কোন ভক্তের লীলা আগে বলবে, কোন ভক্তের লীলা পড়বে, সবাই সমান মহাপ্রভুর ভক্ত। এই কারণে লোচন দাস ঠাকুর এই কথা বললেন। শচীদেবী জগন্নাথ মিশ্র পুরন্দর, আপনে ঠাকুরে জন্ম লইলা যারো ঘর। এই যে শচীদেবী এবং জগন্নাথ মিশ্রের ঘরে জন্মগ্রহণ করলেন গৌরহরি। গোপীনাথ নামে কাশী মিশ্র যে ঠাকুর, চৈতন্য সম্মত পদে আনন্দ প্রচুর। পণ্ডিত শ্রী গদাধর দাস, মুরারি মুকুন্দ দত্ত আর শ্রীনিবাস, রায় রামানন্দ আর বাসুদেব দত্ত, হরিদাস ঠাকুর আর গোবিন্দানুগত, ঈশ্বর মাধবপুরী বিষ্ণুপুরী আর বক্রেশ্বর পরমানন্দপুরী শুদ্ধাচার, পণ্ডিত জগদানন্দ আর বিষ্ণুপ্রিয়া, রাঘব পণ্ডিত আর পৃথিবীতে আসিয়া, রামেদাস গৌরীদাস প্রভূত সুন্দর, কৃষ্ণদাস পুরুষোত্তম শ্রী কমলাকর, কালাকৃষ্ণ দাস আর উদ্ধারণ দত্ত, দ্বাদশ গোপাল ব্রজে ইহার মাহাত্ম্য, পরমেশ্বর দাস আর বৃন্দাবন দাস, কাশীশ্বর শ্রীলরূপ সনাতন প্রকাশ, গোবিন্দ মাধব ঘোষ বাসু ঘোষ আর সবে মিলিয়াসি কইল নামেরও প্রচার, দামোদর পণ্ডিতে মিলিয়া পাঁচ ভাই, জনমলভিলা পৃথিবীতে এক ঠাই, পুরন্দর পণ্ডিতার পরমানন্দ বৈদ্য, পৃথিবীতে আইলা যত ছিল অন্ত আদ্য, শ্রীনর হরিদাস ঠাকুর আমার, বিশেষে কহিব কিছু চরিত্র তাহার, তাহার চরিত্র আমি কি কহিতে জানি, আপন বুদ্ধির শক্তি যেই অনুমানী, অভিমানে কেহ কিছু না করিহ মনি, প্রণতি করিয়া নিজ গুরুর চরণে। এই যে দেখুন, এই পর্যন্ত যে পাঠ করলাম, এখানে জ্ঞাতব্য বিষয়ের মধ্যে কি আছে আপনারা ভালো করে লক্ষ্য করবেন। তিনি প্রথমে বলে নিলেন লোচন দাস ঠাকুর যে আগে পাছে বিচার না করহ কেহ মনে, অক্ষরানুরোধে গ্রন্থ নাহি হয় ক্রমে। অর্থাৎ কার নাম আগে বললাম, কার নাম পরে বললাম, সেই হিসাবে তোমরা বিচার করো না।
তোমরা বিচার করো, কারণ অক্ষর অনুরাধে গ্রন্থের ক্রম সাজাতে হয়, সেই জন্য হয়তো আমি কারো নাম আগে কারো নাম পরে বলেছি, কিন্তু তোমরা তাতে কোনো ভক্তকে বিচার করবে না। তো তাই এখন মহাপ্রভু যে সমস্ত ভক্তের নাম উল্লেখ করেছেন তা আমি আপনাদের সামনে ইতিমধ্যে আমি পাঠ করেছি। তো এই যে সমস্ত ভক্তের নাম লোচন দাস ঠাকুর উল্লেখ করেছেন, তার মধ্যে নরহরি দাস ঠাকুর, তিনি ছিলেন লোচন দাস ঠাকুরের গুরুদেব। তাই বলছেন যে অভিমান কেহ কিছু না করিহ মনে, প্রণতি করিয়া নিজ গুরুর চরণে। হ্যাঁ, যে কেউ কিছু মনে করো না, আমি গুরুর চরণে আগে প্রণাম করি। যার পদ পরশদে আমি হেন ছাড়, তোমারে ঠাকুর গুণ কহত সবার। শ্রী নরহরি দাস ঠাকুর আমার, বদ্ধকুলে মহাকুল প্রভাব যাহার। অনর্গল কৃষ্ণ প্রেম কৃষ্ণময় তনু, অনুগত জানে না বুঝানো প্রেমে বিনু। অসংখ্য জীবের দয়া কাতর হৃদয়, কৃষ্ণ অনুরাধে সদা অথির আশয়। রাধা কৃষ্ণ রসে তনু গড়িয়াছে যেন, ভাবের উদয় হয় যখন যেমন। এই যে নরহরি দাস ঠাকুর, তিনি অনর্গল কৃষ্ণ প্রেমময় তনু, তার দেহ হচ্ছে অনর্গল কৃষ্ণ প্রেমময়। অনুগত না জানে বোঝায় প্রেম বিনু। অসংখ্য জীবের দয়া কাতর হৃদয়, অসংখ্য জীবকে তিনি দয়া করেছেন। নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন ইহা হইতে শ্রেষ্ঠ ধর্ম নাহি সনাতন। মহাপ্রভু সনাতনকে বলেছেন নামের প্রতি রুচি, কৃষ্ণ নামের প্রতি তোমার রুচি থাকতে হবে এবং জীবের প্রতি তোমার দয়া থাকতে হবে, তাহলেই তুমি সর্বশ্রেষ্ঠ ধর্ম তুমি পালন করতে পারবে। তাই এখানে তার চরিত্রেও লোচন দাস ঠাকুর, এই নরহরি দাস ঠাকুরের চরিত্রেও সেই দয়ার তিনি ভাব তিনি প্রকাশ করে গিয়েছেন। ক্ষণে ক্ষণে কৃষ্ণ ক্ষণে রাধা ভাবের আবেশে, রাধা কৃষ্ণ রসমূর্তিমন্ত পরকাশে। ক্ষণে রাধা ভাব, রাধারানীর ভাবের আবেশ, কখনো কৃষ্ণ ভাবের আবেশ। রাধা কৃষ্ণ রস মূর্তিমন্ত প্রকাশে। চৈতন্য সম্মত পথে যে শুদ্ধ বিচার, অতুল সরস ভাবে সবই অবতার। সকল বৈষ্ণবে যোগ্য সম্মান প্রীতি, সকল সংসারে যার নিম্মল কীর্তি। শ্রীখণ্ড ভূখণ্ড মাঝে যারাই অবস্থিত, নরহরি চৈতন্য বলিয়া যার খ্যাতি। বৃন্দাবনে মধুমতি নামে ছিল যার, রাধা প্রিয় সখিতি হো মধুর ভান্ডার। এই যে বৃন্দাবনে এই যে শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর, তার কি সখী ছিলেন তিনি? মধুমতি ছিলেন তার নাম। দেখুন পূর্বের লীলায় তিনি কি ছিলেন তা তিনি বলে গেলেন। এবে কলিকালে গৌর সঙ্গে নরহরি, রাধা কৃষ্ণের প্রেমের ভান্ডারে অধিকারী। তার ভাতুষপুত্র শ্রী রঘুনন্দন ঠাকুর, সকলে সংসারে যশ গোচয়ে প্রচুর। তার ভাইয়ের পুত্র নরহরি দাস ঠাকুরের ভাই ছিলেন মুকুন্দ দত্ত। তো সেই মুকুন্দ দত্ত এবং নরহরি দাস ঠাকুর যখন মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, মহাপ্রভু মুকুন্দ দত্তকে বলেছিলেন তুমি গৃহে ফিরে যাও, তুমি বিবাহ করো। তার গর্ভে জন্ম নিয়েছিলেন এই লোচন দাস, কি বলে, রঘুনন্দন দাস ঠাকুর। তো রঘুনন্দন দাস ঠাকুর ভাতুষপুত্র মানে ভাইপো ছিলেন কার? নরহরি ঠাকুরের ভাইয়ের পুত্র। শ্রীমূর্তিকে নাড়ু খাওয়াইল যেই জন, তারাই অল্প বুদ্ধি করে কোন মুরজন। রঘুনন্দন দাস ঠাকুর অল্প বুদ্ধি করা যাবে না, কারণ তিনি স্বয়ং গোপালকে নাড়ু খাওয়িয়েছিলেন মূর্তিকে। কতটুকু ভক্তি থাকলে ভগবান মূর্তিতে প্রকটিত হয়ে, বিগ্রহে প্রকটিত হয়ে ভক্তের হাতে তিনি নাড়ু খায়। তারে অল্প সহজে বৈষ্ণবে নহে, বর্ণের ভিতর কৃষ্ণ সঙ্গে যারে কথা, সে কৃষ্ণ কেবল। মূর্তির সনে কথা যার অনুব্রত, তাহারে কেমনে জানো কেমন মহত্ব। মূর্তির সঙ্গে যে কথা বলে তার মহত্ব তোমরা কেমন জানবে? যারে চৈতন্য বলো মোর প্রাণ তুমি, পরকাশ করিলা যার অভিরামে গোস্বামী। মদন বলিয়া তারে জানাইল, চৈতন্য রে কোলে সব তেমনি দেখিল।
কৃষ্ণের আবেশে নিত্য জগমন মোহে, নাহি ভিন্না ভিন্ন সবে সমান সিনেহে। সর্বদা মধুর বাণী বলয় বদনে, সর্বকালে না শুনিল উৎকট কথনে। চাতুরী মাধুরী লীলা বিলাস লাবণ্য, রসময় দেহ তার সংসার ধন্য। পিতা যার মহামতি শ্রীমুকুন্দ দাস, চৈতন্য সম্মত পথে নির্মল বিশ্বাস। এই যে আগে বললাম যে তার পিতা হচ্ছে মুকুন্দ দাস, তো সেই কথা এখানে উল্লেখ করেছেন। চৈতন্যের সঙ্গী মানে মহাপ্রভুর প্রতি তার অগাধ বিশ্বাস, চৈতন্যের দেখানো পথ। ময়ূরের পাখা দেখি রাজসন্নিধানে, পড়িল কৃষ্ণের রূপ আকর্ষিয়া মনে। এই যে ময়ূরের পাখা দেখি, এখানে এই গ্রন্থে শুধু এক লাইন করে বলে গিয়েছে, কিন্তু এর যে কত বড় ব্যাখ্যা রয়েছে, এর জন্য চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত স্পষ্টভাবে আমাদেরকে পড়তে হবে। শুধু তাই নয়, গৌর পার্শ্বদ চরিতাবলী এবং যে গৌর পার্শ্বদের যত গ্রন্থগুলো রয়েছে তা পড়তে হবে। কেননা এই যে এখানে বললেন ময়ূরের পাখা দেখি রাজ সন্নিধানে, পড়িলেন কৃষ্ণরূপ আকর্ষিয়া মনে। কোন রাজার সিংহাসনে? শুনুন, রাজা হোসেন শাহ তিনি ছিলেন রাজবৈদ্য, তিনি রাজা হোসেন শাহ চিকিৎসা করতেন। তো সেইটা এখানে বলেছেন যে সেই রাজ সিংহাসনে তিনি যখন ময়ূরের পাখা দেখেছেন, তখন তিনি সেই ব্রজধামের বৃন্দাবনের কৃষ্ণের কথা তার মনে পড়ে গিয়েছিল। দেখি সামনে কিছু বলে কিনা। কেহ জানে কেমনের রূপ চৈতন্যের সঙ্গী, জানয়ে অনন্তয়াদি যার অঙ্গ সঙ্গী। জীবে কি দেখিতে পায় কৃষ্ণের বৈভব, সেই জনে জনে দেখে যার কৃষ্ণ অনুভব। কি কহিব আর অস্ত্র পারিষদ যত, পৃথিবীতে আইলা সবে নাম নিব কত। এখানে সেই মুকুন্দ দত্তের সেই লীলাকে বর্ণনা করা হয়নি, গ্রন্থাকার অন্য কথায় চলে গিয়েছেন। তো আমি সংক্ষেপে বলে দিই যে ময়ূরের পাখা যখন দেখেছিলেন হোসেন শাহ রাজ দরবারে, তো তখন সেইখানে তার বৃন্দাবন জ্ঞান হয়ে তিনি মুখ দিয়ে মানে অষ্টসাত্ত্বিক বিকারে তিনি সেই সিংহাসনের উপর থেকে গড়িয়ে পড়ে গিয়েছিলেন। রাজা বললেন, তোমার কি হয়েছে? সেই ভাব রাজায় বুঝতে পারবে না দেখে তখন মুকুন্দ দত্ত বলেছেন, আমার মৃগী রোগ আছে। তখন রাজা বললেন, না, তোমার মৃগী রোগ থাকতে পারে না, তুমি একাধারে খুব বুদ্ধিমান, তুমি ভালো চিকিৎসকও বটে। তো তাই এই কাহিনীটা এখানে বলেছেন যে যার কৃষ্ণের এক ময়ূরের পাখা দেখলে হৃদয়ে এত ভাবের উদয় হতে পারে, সে না জানি কত বড় বৈষ্ণব, জয় রাধে। তাই বলেছেন, কি কহিব আর অস্ত্র পরিষদ যত, পৃথিবীতে আইলা সবে নাম নিব কত। আর কত নাম নেব আমি? সমুদ্রের জলে যদি কলসে পরিমাণী, পৃথিবীতে রেণু যদি একে একে গুণী। সমুদ্রের জল যদি আমি কলসিতে পরিমাপ করি এবং পৃথিবীর যে রেণু মানে পৃথিবীর যে ধরিত্রী মাতার যে মানে কি বলে মৃত্তিকা বা রেণু, তা যদি আমি একে একে গণনা করি, তাহলে কি হবে? আকাশের তারা যবে গণিবারে পারি, তবু গোড়াই অবতার কহিবারে নারী। মানে আকাশের তারাও যদি গুনতে সম্ভব হয়, কিন্তু গোড়া অবতারের কথা কওয়া এত সহজ নয়। হরিবল হরিবল। মুই অতি অল্প বুদ্ধি, কি কহিব আর, মূর্খ হইয়া কারো বেদের বিচার। মানে মূর্খ হইয়া যেমন বেদের বিচার করে, ঠিক গ্রন্থাকার বলছেন আমি তেমনি মূর্খ, আমি কিভাবে গোড়া অবতারের কথা বলবো। অন্ধ যেন দৃষ্টিহীনে দিব্যরত্ন চাহে, খর্ব যেমন চাঁদ ধরিবারে মলে বাহে। পঙ্গু মহিলঙ্গিবারে করে অহংকার, ক্ষুদ্র পিপিলিকা গিরি চাহে বহিবার। এই যে খর্ব যদি চাঁদ ধরতে চায় এবং পঙ্গু যদি মহিলঙ্গিবারে মানে পঙ্গু যদি পাহাড়কে লঙ্ঘন করতে চায়, এবং ক্ষুদ্র পিপিলিকা যদি গিরি পর্বত সেটা বেয়ে উঠতে চায়, তাহলে কি হয়? ওই ছন হৃদয়ে আসা বিলাস আমার, গোড়ায় অবতারে কথা করিতে প্রচার। যে আমার আশা সেরকম, এবং গোড়া অবতারের কথা আমি প্রচার করব, আমার এইরকমই ভাব হৃদয়ে, আমি ক্ষুদ্র অতি ক্ষুদ্র, সেই ভাব এখানে প্রকাশ করেছেন। তারপর কি বললেন? করহে করি বলো শুনো সর্বজন, করজরে করি বলো শুনো সর্বজন, বাঁচালে করো এ গোড়া গুণে মুকুজন, নির্জহে করহে শ্বাসে প্রকট চটু বাণী,
না পড়ি মূরখ কহে ব্রাহ্মণের কাহিনী, পৃথিবীতে জন্মে মহাভাগবত, কৃষ্ণের গোপত কথা কর হেবে কত, অকারণে করুণা কর এ সর্বজীবে, মাতা যেন দুরন্ত তনয়ে পরিষেবে, ওইছন প্রভুর দয়া দেখিয়ায় অঘাত, অদমে হইয়ায় অমৃত কর সাত, শ্রীনর হরিদাসের দয়া দেহে, পাতকি দেখিয়া দয়া বান্ধল সিনেহে, দুরন্ত পাতকি অন্ধ অতি দুরাচারে, অনাথ দেখিয়া দয়া করিল আমারে। যে আমি অনাথ, তারপরে আমাকে দয়া করার জন্য এটা আমাকে দিয়ে ভগবান এটি লেখাচ্ছে। তারে দয়া বলে আর বৈষ্ণব প্রসাদে, এই ভরসায় পতি হইবে অবাদে। তার কৃপা এবং বৈষ্ণবের প্রসাদ, বৈষ্ণবের আজ্ঞা। করজোরে করি বল কাতর বয়ানে, আত্মনিবেদনে মই বৈষ্ণব চরণে। আমি করজোরে বলছি এবং কাকতি মিনতি করে বলছি এবং বৈষ্ণব চরণে এই প্রার্থনা রাখছি। মোর অধিক অধমে নাহিক মহি মাঝে, বৈষ্ণবের কৃপা বলে সিদ্ধ হোক কাজে। আমার থেকে অধিক এই পৃথিবীতে অধম কেউ নেই। দেখুন গ্রন্থাকারের কত দৈনতা, দীনতা, দীনতা। আমার কিছু নেই, আমি কেউ না, আমি নিমিত্ত মাত্র। যে যত বড় বৈষ্ণব তার ভাব ঠিক তেমন। তো তাই বলছে বৈষ্ণবের কৃপা বলে সিদ্ধ হোক কাজে, দর্শনে ধরি তৃণ এলোচন দাসে। যে বৈষ্ণবের কৃপা বলে এই কাজটা সিদ্ধ হোক, এবং আমি তৃণ মানে দন্তের তৃণ ধরে আমি সেই ভিক্ষা মাগছি। প্রণতি মিনতি করে পুরমর আস, সূত্রখণ্ড সারপুথি শুনো সর্বজন। সূত্রখণ্ড সারপুথি শুনো সর্বজন, অবতার আদিখণ্ডে কহিব এখন। সূত্রখণ্ডে সারপুথি শুনো সর্বজন, মানে সূত্রখণ্ড তো সার, কিন্তু অবতার আদিখণ্ডে কহিব এখন। আমি এখন অবতারের কথা আদিখণ্ডে বলবো। সূত্র কথা সাই এবে প্রেমের অবিলাস, আনন্দ হৃদয়ে কহে এলোচন দাস। সূত্র কথা সাহেবে প্রেমের অবিলাস, প্রেমের বিলাসকে সূত্র কথা সায় করেছে, এবং আনন্দ হৃদয়ে কহে লোচন দাস। আর লোচন দাস ঠাকুর এই লীলাকে আনন্দে প্রকাশ করবে। তো দেখুন আমরা সূত্রখণ্ড শেষ করে দিয়েছি, হয়তো 5টি পর্বে কি 6টি পর্ব লেগেছে আমাদের সূত্রখণ্ড শেষ করতে। তো আমরা একটু সংক্ষেপে সূত্রখণ্ড যারা আমরা শ্রবণ করেছি, সূত্রখণ্ডের কথা আমি আপনাদের একটু সংক্ষেপে বলছি। দেখুন আমরা প্রথমে মঙ্গলাচরণ করেছি, তারপর গৌরাঙ্গের তৎপার্শ্বদের বন্দনা, তারপর মুরারিগুপ্ত যেমন সংবাদ দিয়েছেন, হ্যাঁ, কাকে? দামোদর পণ্ডিতকে। তারপর আদিখণ্ডে সূত্র বর্ণনা। এইভাবে করতে করতে যে নারদমুনি হ্যাঁ সেই সংবাদ পেলেন এবং তিনি জগতে তা প্রকাশ করলেন। তারপরে বলরামের কাছে গিয়ে নারদমুনি সেটি প্রকাশ করলেন। এর মধ্যে ব্রহ্মা এবং কৈলাসে গিয়েছেন, এবং যে বাবা ভোলানাথ তিনি যে অবতীর্ণ হয়েছেন অদ্বৈত হয়ে, তিনি ব্রাহ্মণ গৃহে অবতীর্ণ হয়েছেন, তাও আমরা বুঝতে পেরেছি। এবং সর্বশেষ আমরা এটাই জানতে পারলাম যে মহাপ্রভু সাঙ্গপাঙ্গ নিয়েই কলিযুগে এসেছেন। কেন? কলিজীবের প্রতি দয়া করবে বলে। তো তাই এমনও দয়াল ভবে কেবা কোথা পাই। তো এই যে আমরা এমন দয়াল ভগবানকে পেয়েছি যে আমাদের কথা চিন্তা করেছে। একবার ভাবুন, শ্রীচৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। তো এইভাবে মহাপ্রভুর এই লীলাকে যদি আমরা শ্রবণ করি, যে গ্রন্থাকার যেমন দৈনতার সহিত পাঠ করেছেন, আমরাও যদি দৈনতার সহিত সেইভাবে আমরা শ্রবণ করি বা আমরাও পাঠ করি, হয়তো আমরাও চৈতন্য মহাপ্রভুর কৃপা আমরা পেতে পারি। তো আগামী পর্ব থেকে শুরু হবে হচ্ছে আদিখণ্ড। তো আদিখণ্ডের আমি কিছু আলোচনা এখানে করব, আপনারা শুধু সংক্ষেপে একটু শ্রবণ করবেন। তো আদিখণ্ডে লোচন দাস ঠাকুর বলেছেন যে আদিখণ্ডে আমি অবতার আদিখণ্ডে কহিব এখন, যে অবতার মহিমা বর্ণনা করবেন। তো আদিখণ্ডের পরবর্তী পর্বে শচীগর্ভে গৌরচন্দ্রের আবির্ভাব বর্ণনা, কিভাবে গৌরচন্দ্র আবির্ভাব হয়েছে, জন্মোৎসব হয়েছে, তারপর মহাপ্রভুর যে ছোটবেলায় মহাপ্রভুর যে লীলাগুলি কিভাবে পড়াশোনা করেছেন, সেই লীলাগুলি এইখানে আলোচনা হবে আদিখণ্ডে। আর মধ্যখণ্ডে কি হবে, যে মহাপ্রভু
সন্ন্যাস নিয়েছেন, কিভাবে সন্ন্যাস নেওয়ার আগে তার কি প্রকাশ ছিল, এবং শেষ খণ্ডে মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর যে মহাপ্রভু কিভাবে মানে লীলা করেছেন, সেই দক্ষিণ দেশ গিয়েছেন, আবার বৃন্দাবন গিয়েছেন, শান্তিপুরে গমন করেছিলেন, লীলাচলে প্রত্যাগমন, প্রতাপরুদ্রের প্রতি কৃপা, বিভীষণ মিলন ও দারিদ্র ব্রাহ্মণের প্রতি কৃপা, মহাপ্রভুর অন্তর্ধান সর্বশেষে, এবং গ্রন্থাগারের আত্মপরিচয়, শেষে গ্রন্থাগারের আত্মপরিচয়। তো তাই আপনাদের কাছে আমার একটি বিনীত প্রার্থনা, আপনারা কৃপা করে আমার মতো এই অধম, আমি সত্যি মহাপ্রভুর এই যে চৈতন্য মঙ্গল এই গ্রন্থটি পাঠ করার বিন্দু মাত্র যোগ্যতা আমার মধ্যে নেই, কিন্তু আমি কেন পাঠ করছি, যে দেখুন আমি এটা পড়েছি, আমার ভালো লেগেছে, আর আমি ইউটিউবে দেখলাম যে এটা শ্রবণ করার মতো কেউ হয়তো এটি পাঠ করেনি বা সেভাবে কোনো এপিসোড আকারে পাঠ করেনি। আর দেখুন প্রতিটা লাইন ধরে ধরে যদি আমরা গ্রন্থকে পাঠ করি, আমরা গ্রন্থাকার যা বোঝাতে চেয়েছেন, যে ক্রমে বোঝাতে চেয়েছেন, আমরা কিন্তু তা উপলব্ধি করতে পারবো। তো তাই আপনারা কৃপা রাখবেন এবং পরবর্তী পর্বগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি, জয় নিতাই, জয় রাধা মাধব, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ, জয় জয় যার যার আপন আপন গুরুদেব কি জয়। হরে কৃষ্ণ।